আসসালামু আলাইকুম। ইলিশ মাছের ভিউ দেখলেই ফর ইউ। যে ইলিশ মাছের ভর্তা খায় না সে বাস্তব অনেক কিছু মিস করলো। আপনাদের সুযোগ হলে অবশ্যই মাওয়া যাবেন। আমরা পৌষ মাসের শীতে মাওয়া গেছিলাম। এত ঠান্ডা, ঠান্ডায় মনে হয় জমে যাচ্ছি, এত ঠান্ডা। এখানে শুধু ইলিশ না, এখানে কাবাব, অনেক কিছু পাওয়া যায়, ফিশ ফ্রাই, চিংড়ি মাছ এবং পানও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর, এবং মেয়েদের বিভিন্ন জিনিসপাতি পাওয়া যায়, চুড়ি, তারপর আদার্স অনেক কিছু। আমরা দোকানে আসলাম, মাছগুলো দেখতেছি, দুটো বড় বড় মাছ দিচ্ছে, একটু প্রাইস বেশি। আমরা মাঝামাঝি লেভেলের ভিতরে একটু নিতে চাচ্ছি। অবশেষে দুইটা মাছ পছন্দ হলো, দাম দর করলাম, দুইটা মাছ 800 টাকা নিল। দুইটা মাছ নিলাম। অবশ্যই এখানে তারা সব কেটে দেয়, কিন্তু একটা বিষয় হলো যে মাছ তো পানিতেই থাকে, অতটা না কাটলেও হয়। এই মাছের আলসা ছাড়লো, এখন মাছগুলো কাটতে আছে। কিন্তু মাছ যখন কাটবো অবশ্যই আপনার ওইখানে থাকবেন, কারণ দোকান তো একটু সেফলি রাখার চেষ্টা করবেন। এই আস্তে আস্তে কাটা শেষ। ইলিশ মাছ তো বেশি ধোয়া লাগে না, মোটামুটি অল্প ধুলেও হয়। এই কাটতে আছে তাদের প্রসেসগুলোই সিস্টেম ভালো লাগে, কারণ সব কিছু প্রসেস করে দেয়, তো দাম একটু বেশি নেয়। কিন্তু সব কিছু ওকে করা থাকে। এখানে ইলিশ মাছ আর পাশে বেগুন দেখা যাচ্ছে। এই ইলিশ আর বেগুন একসাথে হলুদ মরিচ দিয়ে এবং সরিষার তেল দিয়ে মাখাবে, মাখাই তারপর কড়াইতে দিবে। আর এখানে আরেকটা বিষয় বলে, এখানে তেল আছে, সরিষার তেল। এগুলো বিক্রি হয় 100 টাকা করে এক প্যাকেট, বা এক বোতল তেল 100 টাকা। এখানে আপনি 100 টাকা তেল আর আদার্স যা যা থাকে মোটামুটি ভালো টাকা খরচ হয়। এই হলুদ মরিচ দিয়ে মাখানো শেষ। এখন মাছটা ভাজবে একেবারে, একেবারে আপনার ডোবা তেলে কড়া করে মাছটা ভাজা। এই জন্যই ভালো লাগে যে এখানে অ্যাকচুয়ালি স্বাদটাই অন্যরকম। বাসার স্বাদের চেয়ে কেমন যেন দোকানের স্বাদ একটু অন্যরকমই হয়। আমার কাছে ভালো লাগে। আপনাদের অবশ্যই যদি সুযোগ হয় যাবেন, গিয়ে খাবেন। আমি একটু ট্রাই করলাম যে ভাজতে পারি কিনা। দোকানদার ভাই আমাকে দিল, কিন্তু আমার তো আর তাদের মতো হবে না। চেষ্টা করতে আছি একটু হালকা পাতলা। কড়া করে ভাজা হলো। এখানে কি করবে যে লেস, লেসগুলো আলাদা ভর্তা করবে। এই হলো সরিষার তেল। এগুলো 100 টাকা এক একটা বক্স। আপনি চাইলে বাসা থেকে নিয়েও আসতে পারেন। আর এখানে সরিষার তেলের সাথে আপনার একটু শুকনো মরিচ দিবে, কারণ ভর্তা করার জন্য, এবং আলাদাভাবে দিবে খাওয়ার জন্য। এই যে মাছটা একবার পুরোপুরি ভাজা শেষ, এই লেস কিন্তু আলাদা করে নিয়ে নিল। এটা আলাদা করলো এই জন্য যে এটা দিয়ে ভর্তা বানাবে, আর ভর্তার রেসিপি আলাদা। হ্যাঁ, এই আপনার সব কিছু প্রসেস ভাজা শেষ। এই ভর্তা করতে আছে লেস ভর্তা। এখানে লেস ভর্তা করলো। লেস ভর্তায় প্রাইস লাগে না, এইটার ভিতরেই থাকে, কিন্তু ভর্তাটা তারা করে দেয় সুন্দরভাবে। আমার কাছে লেস ভর্তাটাই সব থেকে ভালো লাগলো। এই দেখছেন কাটা কাটা সব ফালাইলো, ফালাই টালে দুইটা লেস ভর্তা রাখবে, আর আদার যেগুলো এখানে বেগুন, ডাল, ভাত। আমরা সম্ভবত 4 জনে গেছিলাম, 4 জনের বিল আসছিল 1400 টাকার মতো। সুযোগ হলে আপনারা অবশ্যই মাওয়া যাবেন। অ্যাকচুয়ালি মাওয়ার যে ইলিশের খাওয়াটা বাস্তব খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।